তাই আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ, কিয়ামতের দিনে আমি আল্লাহ নিজেই ডেকে নেব, কোনো ফেরেশতা দিয়া নয়, কোনো জিবরিলকে ডেকে দিয়া নয়, কোনো আজরাইলকে দিয়া নয়, কোনো ফেরেশতা দিয়া ডাকবো না। এবার আমি নিজেই ডাকবো আমার সিংহাসন থেকে। কোত্থেকে জোরে কন? আমার সিংহাসন থেকে ডাকতে বলবো, ও দুনিয়াবাসী রে, এই দুনিয়াতে তোমরা যার যার দল করেছো সেই দলের নেতার পেছনে দাঁড়িয়ে যাও। যারা নাকি এই দুনিয়াতে কোরআনের দল করেছে, কোরআনের পার্টি করেছে, তাদেরকে বলা হবে তোমরা দাঁড়িয়ে যাও। যে যে জামানার মানুষেরা আল্লাহর নাজিল করা কিতাবের দল পার্টি করেছে, সেই জামানার নবী রাসূল যারা ছিল, সেই নবী রাসূলের পিছনে তোমরা দাঁড়িয়ে যাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত মানুষ আল্লাহর কোরআনের দল পার্টি করবে, তাদেরকে কিয়ামতের দিনে বলা হবে তোমরা বিশ্ব নবীর পেছনে দাঁড়িয়ে যাও। ইয়াউমা নাদউ, বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তাদেরকে তাদের দলীয় নেতার দ্বারা ডাকা হবে এবং কাতার করা হবে। কি করা হবে জোরে বলুন? দেখা যাবে একজন হাজির হাসর হয়ে গেছে সলিমুদ্দির সাথে, আর একজন হাজির হাসর হয়ে গেছে কলিমুদ্দির সাথে, আর একজন হাজির হাসর হয়ে গেছে আবু জেহেলের ভাইরার সাথে। আর কথা বোঝেননি? আর একজন হাজির হাসর হয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলেন তো কার সাথে হাসর করলে লাভ হবে? কার সাথে হাসর করলে আপনাদের নাজাত হবে? বলেন। বিশ্ব নবীর সঙ্গে যাদের হাসর হবে, আল্লাহ পাক তাদের আমল নামাটা ডান হাতে দিয়া জান্নাতি বলে ঘোষণা দিবে। আমল নামা ডান হাতে পাওয়ার একটাই কাজ, সে কাজটা হলো বিশ্ব নবীর কোরআনের পক্ষে আপনাকে লড়াই সংগ্রামে নামতে হবে। এ কোরআনের সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগা লাগবে। এই সংগ্রাম, এই সাধনা, এই ত্যাগ আর কুরবানি করতে করতে দুনিয়ার সফর আপনাকে শেষ করা লাগবে। যখন আপনি দুনিয়া ছেড়ে বিদায় হবেন, আপনার বিদায় হওয়াটা যেন কোরআনের আন্দোলনের ময়দানে হয়ে যায়। তাহলেই তো আপনার আমল নামাটা কোন হাতে আসবে? জোরে বলুন। ডান হাতে আসবে।